শপথ নেওয়ার সঙ্গে সঙ্গেই উইকিপিডিয়ায় যুক্ত হয়ে গেল দেশের সব সংসদ সদস্য, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের আর্টিকেল, যেখানে রয়েছে নির্বাচিত সকল সংসদ সদস্যের তথ্য। উইকিপিডিয়া কিন্তু কেবল একজন মানুষের অবদান না, এখানে আমাদের বিশ্বজুড়ে লক্ষ লক্ষ ভলেন্টিয়ার আছে, তারা কিন্তু নিবেদিত প্রাণভাবে নিয়মিত অবদান রেখে থাকে। তো আমরা যদি চিন্তা করি আমাদের জাস্ট 300 জন ভলেন্টিয়ার, তারা নিজে যে আসনের ভোটার, সে আসনের নির্বাচনের ফলাফল নির্বাচন কমিশন কর্তৃক বেসরকারিভাবে প্রকাশের সঙ্গে সঙ্গেই যদি তার নিজ আসনে নির্বাচিত এমপির আর্টিকেলটা তৈরি করা শুরু করে দেয়, তাহলে কিন্তু 300 জন এমপির নিবন্ধ তৈরি করতে খুব বেশি সময় লাগবে না। কিন্তু প্রশ্ন হলো, এত অল্প সময়ে কে বা কারা এত তথ্য উইকিপিডিয়া নিবন্ধনে যুক্ত করেছেন? এত তথ্যই বা তারা কোথা থেকে পেলেন? এমন প্রশ্নের জবাবে তরুণ উইকিপিডিয়ানদের সরল উত্তর। প্রথমত আমরা যদি একটু নির্বাচনের আগের পরিস্থিতিটা চিন্তা করি, আমাদের মোটামুটি সবগুলো শীর্ষস্থানীয় দৈনিক কিন্তু প্রতিটা হেভিওয়েট প্রার্থী যারা, তাদের সম্পর্কে এক বা একাধিক ফিচার করে থাকে। শীর্ষস্থানীয় দৈনিকগুলো কিন্তু আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ একটা রেফারেন্স বা তথ্যসূত্র, সেখান থেকে আমরা বিস্তারিত তথ্য পেতে পারি। তো একজন অবদানকারী সে খুব সহজেই নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকেই কিন্তু প্রার্থীর বিস্তারিত জন্ম থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত বিস্তারিত তথ্য পেয়ে যেতে পারি, ফলে আমাদের রেফারেন্সিংয়েও খুব বেশি সমস্যা হয় না। আর নির্বাচন কমিশন কিন্তু নির্বাচনের একদিনের মধ্যেই বা পরদিনের মধ্যেই বেসরকারিভাবে ফলাফলটা ঘোষণা করে দেয়। প্রজ্ঞাপন হতে যত দেরি হোক না কেন, আমরা কিন্তু গণমাধ্যমে বেসরকারি ফলাফলটা পেয়ে যাচ্ছি। এর ফলে আমাদের খুব বেশি অপেক্ষা করতে হচ্ছে না। আমাদের নিবেদিত প্রাণ অবদানকারীরা খুব দ্রুতই সেসব তথ্য কালেক্ট করে, যাতে সাধারণ মানুষ যাতে তাদের নিজ আসনের এমপি সম্পর্কে জানতে পারে, সেই কৌতূহলটা মেটাতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। স্বাধীনতা পরবর্তী প্রায় সকল সংসদে নির্বাচিত এমপি মন্ত্রীদের আর্টিকেলও রয়েছে উইকিপিডিয়াতে। এ বিষয়ে কথা হয় উইকিপিডিয়ান নাবিলের সঙ্গে। তিনি স্বেচ্ছাসেবী হিসেবে প্রায় 5 শতাধিক এমপিদের আর্টিকেল যুক্ত করেছেন উইকিতে। প্রথমত আমরা জাতীয় সংসদের ওয়েবসাইট থেকে সবার বেসিক তথ্যটা পেয়ে যাই, যে কোন এলাকা থেকে কে নির্বাচিত হয়েছেন, কত সালে হয়েছেন, এক। দ্বিতীয়ত অনেক এমপি মারা গেছেন, অনেক মন্ত্রী মারা গেছেন। তো যখন কেউ মারা যায় তখন সব জাতীয় এবং স্থানীয় পত্রিকায় সবার তথ্য আসে, তো এখান থেকেও একটা বড় তথ্য পাওয়া যাচ্ছে। আবার প্রত্যেকটা নির্বাচন আসলে এই আসনে কখন কে এমপি ছিল, নির্বাচনে কে প্রার্থী হতে পারেন, কে প্রার্থী হয়েছেন, এসব তথ্য তখন চলে আসে। অনেকের জন্ম মৃত্যু তারিখ সহ চলে আসে, তো এইটা আমরা সহজেই পেয়ে যাই। তবে অনেক নিবন্ধনে নির্দিষ্ট ব্যক্তির ছবি নেই। এ বিষয়ে জানতে চাইলে উইকি স্বেচ্ছাসেবকেরা জানান, কপিরাইট সমস্যার কারণে অনেক ছবি সংগ্রহ করা সম্ভব হয়নি। যেহেতু এই প্ল্যাটফর্মটি সম্পূর্ণ উন্মুক্ত, তাই চাইলেই কারো তোলা ছবি এখানে ব্যবহার করা সম্ভব নয়। তবে কেউ যদি স্বেচ্ছায় নিজের তোলা ছবি এখানে দিতে চান, তবে তা যুক্ত করা সম্ভব। সাকিব হাওলাদার, RTV।